ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওতে আমরা কোনো রকমের গেম প্লে দিব না, বলতে পারেন আজকের ভিডিওটি হতে চলেছে একটু আননন ফ্যাক্ট টাইপের। অর্থাৎ যারা জেনুইন লেভেলের র্যাঙ্ক পুশার, অর্থাৎ প্রচুর পরিমাণে র্যাঙ্ক পুশ করতে পছন্দ করেন কিন্তু জানেন না যে র্যাঙ্ক পুশ করার জন্য সেরা কয়েকটি লুকানো জায়গা কোনগুলো, তো তাদের জন্য আজকে আমি কয়েকটি সেরা লুকানোর জায়গা দেখাবো, যেসব জায়গায় লুকিয়ে থেকে আপনি নিঃসন্দেহে আপনার মাইনাস বাঁচাতে পারেন, সেই সাথে র্যাঙ্ক পুশ করে আপনার টিমমেটের অবাক করে দিতে পারেন। তো আর দেরি না করে চলুন তাহলে সরাসরি র্যাঙ্ক পুশ করা সেরা কয়েকটি জায়গা দেখে নিই আমরা। তো অনেক সময় দেখা যায় আপনারা ফুল স্কোয়াড মিলে ক্লক টাওয়ার ল্যান্ডিং করার পর তিনজন মরে যাবার পর শুধু আপনি একাই বেঁচে থাকেন। তো এরকম অবস্থায় যদি আপনি মাইনাস বাঁচাতে চান, তো আর দেরি না করে সরাসরি আপনাকে চলে আসতে হবে ক্লক টাওয়ারের মেন দুতলা ঘরের উপরে, এবং দুতলা ঘরের উপরে আসার পরই সরাসরি ছাদে উঠে যাবেন, এবং ওঠার পর পিকের ডান সাইডে দেখতে পারবেন জানালার উপরে ছোট্ট একটা ছাদ আছে, অর্থাৎ এই ছাদের উপরে জাম্প করে এখানে চলে আসবেন। এবং দেখতেই পাচ্ছেন এখানে আসার পর কিরকম একটা র্যাঙ্ক পুশ করা কঠিন জায়গা খুঁজে পেয়েছি। তো বিশ্বাস করেন এই জায়গায় যদি আপনারা একবার আসতে পারেন, আরামসে এখান থেকে অনেকগুলো কিল তো করতে পারবেন, সেই সাথে কোনো রকমের সন্দেহ ছাড়াই নিশ্চিন্তে এখান থেকে মাইনাস বাঁচিয়ে ভালো প্লাস করতে পারবেন, এবং সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো সময় টোকেন কালেক্ট করে আপনি আপনার টিমমেটদের রিভাইভ দিয়ে এখান থেকে নামে যেতে পারবেন। তো এরপরে যে আরো একটি হিডেন প্লেস হলো তা হলো বিমা শক্তির এই চিমনির উপরে, অর্থাৎ এখানে এসে আপনারা সরাসরি একটা মিনি লঞ্চ প্যাড মেরে দিবেন। আর হ্যাঁ, লঞ্চ প্যাড ছাড়া কিন্তু এখানে ওটা খুবই কষ্টকর, যদি আপনার কাছে পোর্টাল ক্যারেক্টার থাকে তাহলে অন্য কথা। তো লঞ্চ প্যাড দিয়ে সরাসরি চিমনির উপরে উঠে যাবেন, এবং উপরে ওঠার পরই দেখতে পাবেন যে এই ঘরের সাথে একটা আলাদা জায়গা আছে, অর্থাৎ ছোট একটা ছাদ আছে। তো সরাসরি সেখানে চলে আসবেন এবং এখানে শুয়ে পড়বেন, এবং আপনারা চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত এই জায়গায় পুশ করে ভালো একটা প্লাস করতে পারেন। শুধু তাই নয়, আপনাদের কাছে যদি সাইলেন্সার ক্যারেক্টার অর্থাৎ রাফায়েল ক্যারেক্টার থাকে তাহলে আরামসে এখান থেকে দুই একটা কিলো করতে পারবেন কোনো রকমের সন্দেহ ছাড়াই। আর বিশ্বাস করেন থার্ড পার্টি করার জন্য এরকম জায়গা খুবই সুন্দর হবে। এরপরে সবচেয়ে সেরা আরো একটা লুকানোর জায়গা হলো সরাসরি শিপইয়ার্ডে, এবং সেখানে যাওয়ার জন্য আপনাদের শিপইয়ার্ডের সাইডে যে একটা লঞ্চ প্যাড আছে সেখানে আসতে হবে, এবং খুব সাবধানে খেয়াল রেখে লঞ্চ প্যাডটা সরাসরি মেরে যেতে হবে হলুদের টায়ারের উপরে। এবং দেখতে পাচ্ছেন কিরকম কঠিন একটা হিডেন প্লেসে আমি চলে গেছি। এবং বিশ্বাস করেন আপনারা যদি রাফেল ক্যারেক্টার ইউজ করে এখান থেকে মার্কসম্যান রাইফেল অর্থাৎ এসকেএস অথবা যে কোনো ধরনের স্নাইপার এখান থেকে চালান, এনিমির বাপেরা ক্ষমতা নাই আপনার লোকেশন টের পাবে। কেননা দেখতে তো পাচ্ছেন কিরকম কঠিন একটা র্যাঙ্ক পুশ করার মতো জায়গায় আমরা পৌঁছে গেছি, এবং নিঃসন্দেহে এখান থেকে আপনারা আপনাদের মাইনাস বাঁচাতে পারবেন। বিশেষ করে যখন আপনাদের স্কোয়াডের সবাই শেষ হয়ে যাবে এবং আপনি একা বেঁচে থাকবেন, সেই মুহূর্তে টিকে থাকার জন্য এরকম জায়গা সবচেয়ে বেস্ট হবে। মনে করেন আপনার একটি বালপাকনা চুলছিরে স্কোয়াড আছে, যে স্কোয়াড নিয়ে রাশ করার জন্য সরাসরি মিলে ল্যান্ডিং করলেন, কিন্তু ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে আপনার স্কোয়াডে তিনজন শেষ হয়ে গেল এবং বেঁচে আছেন আপনি একা। এমন সময় যদি আপনিও শেষ হয়ে যান তাহলে বুঝতেই তো পারছেন কিরকম মাইনাস খাবেন। আর যদি গ্র্যান্ড মাস্টার লবিতে থাকেন তাহলে তো ভাই কোনো কথাই নেই, 40 একদম পিছনে দৌড়িয়ে দেবে। ঠিক এরকম অবস্থায় লুকিয়ে থেকে পুশ করার জন্য কঠিন একটা জায়গা আপনাদের দেখাতে চলেছে এখন। তো এর জন্য যা করতে হবে, সরাসরি মিলের পিছনে যে একটা পিলার আছে সরাসরি সেখানে চলে আসবেন, এবং এখানে আসার পর দেখতে তো পাচ্ছেন কিরকম কঠিন একটা জায়গা। এই জায়গায় যদি আপনি কিছুক্ষণ লুকিয়ে থাকেন অর্থাৎ টপ 10 করার চেষ্টা করেন, এনিমির বাপের ক্ষমতা নেই আপনার লোকেশন টের পাবে। এবং এখানে আসার পর যদি একটু শুয়ে পড়েন তাহলে বিশ্বাস করেন কোনো সাইড থেকে আপনার চেহারা দেখা যাবে না। বুঝতেই তো পারছেন এই জায়গাটা কতটা ইউনিক র্যাঙ্ক পুশ করার জন্য। যদিও এখনকার সময়ে এরকম জায়গায় র্যাঙ্ক পুশ করার মতো জেনুইন পুশার এখন নেই, কেননা বর্তমানে সবাই র্যাঙ্ক হ্রাস করে খেলে। তবে যাই হোক, মাঝে মধ্যে বিপদে বললে এরকম জায়গায় র্যাঙ্ক পুশ করাটা উত্তম। এরপরে যে জায়গাটা দেখাবো সেটা অনেকেরই পরিচিত এবং কমন একটি জায়গা, এবং এটি হলো ক্লক টাওয়ারের পিছনে যে দুতলা ঘরে। অনেকে এই জায়গাটি চিনে থাকেন, তবু আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি, কেননা যারা বর্তমানে নতুন প্লেয়ার তারা অনেকে জানে না যে এইরকম জায়গায় লুকিয়ে থাকা যায়। তো ক্লক টাওয়ারের পিছনে যে একটা দুতলা ঘর আছে, দুতলা ঘরের উপরে চেয়ারের পিছনে আপনারা চাইলে লুকোতে পারেন, এবং সেই সাথে পারলে সেখান থেকে স্ট্যান্ড করে আবার গান চালাতে পারবেন। তাহলে বুঝতেই তো পারছেন র্যাঙ্ক পুশ করার জন্য এই জায়গাটা আপনাদের কতটা গুরুত্বপূর্ণ এবং ইউনিক হবে। এন্ড ফাইনালে যে জায়গাটা দেখাবো এটা অনেকের পরিচিত, এবং এই জায়গাটা হলো সরাসরি ফ্যাক্টরির উপরে। তো এখানে আসার জন্য সর্বপ্রথম আপনাদের ফ্যাক্টরিতে উঠতে হবে, এবং সাবধানে ফ্যাক্টরির নিচে একটা বিম অথবা পিলার আছে এখানে চলে আসতে হবে। দেন এখানে আসার পরে সরাসরি একটু সামনের দিকে চলে যাবেন, অর্থাৎ বেন্ডিং মেশিন বরাবর সেখানে চলে যাবেন, এবং যাওয়ার পর চেষ্টা করবেন সেখানে শুয়ে থাকার জন্য। যদিও বা বর্তমানে অনেকে এখানে শুয়ে পুশ করেন, তবু আপনাদের পরিচয় করে দিচ্ছে জায়গাটার সঙ্গে। এবং যারা বিশেষ করে থার্ড পার্টি করতে পছন্দ করেন এবং জেনুইন পুশার, এবং যারা রাফায়েল ক্যারেক্টার সচরাচর ইউজ করেন, শুধুমাত্র তাদের জন্য আজকের এই জায়গা। বিশেষ করে এসকেএস উডপেক দিয়ে জায়গা থেকে থার্ড পার্টি করলে কারো ক্ষমতা নেই যে আপনার লোকেশন টের পাবে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আমার এখন বর্তমানে এরকম ভিডিও করার মূল কারণ হলো বর্তমানে আমার স্কোয়াড কর্মব্যস্ত হয়ে পড়েছে, বলতে পারেন একরকম বিপদে পড়ে এরকম ভিডিও করতেছি, কেননা স্কোয়াড নিয়ে অনেকদিন থেকে গেম প্লে করতে পারে না, যার জন্য গেম প্লের ভিডিও আপনারা দিতে পারে না। একরকমের ঠেকাই পড়ে এখন এসব ভিডিও দিতে হয়। তো একটু চেষ্টা করবেন মানিয়ে নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীতে আবার আমরা গেম প্লে ভিডিওতে চেষ্টা করবো।